মাদ্রাসা পাদ্রীরা তো সবাই তার কাছে মাপ চায়, ক্ষমা চায়, ভুল করছি, অন্যায় করছি। বাদশা বলতেছে এখন আমি তোমার ঘরটাকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিতে চাই। না, আমি তো স্বর্ণের ঘর চাই না, আমি স্বর্ণের ঘর তোমরা ইচ্ছা করলে আজের মতো জীর্ণ শীর্ণ একটা ঘর আমাকে করে দিতে পারো, যে আমার জুলুম হয়েছে। এর জন্য খবরদার, নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান জুরাইয যদি আলেম হইতো তাহলে ও জানতো যে মায়ের ডাক দিলে নফল সারিয়া মায়ের ডাকে সাড়া দিতে হয়। এটাও জানে না। সে দরবেশ ছিল কিন্তু আলেম ছিল না। এর জন্য বলবো মায়ের কথায় নফল ইবাদত ছাড়তে হয়। লেকিন সেই মাও যদি আদেশ গুনার করে যে তোর বুরখা পড়তে হবে না, তোর নামাজ লাগবে না, এই বয়সে দাড়ি রাখার প্রয়োজন নাই, যা সিনেমা দেখ, যা পর্দা করিস না, যদি মাও সেই গুনার আদেশ করে তাহলে সেই গুনার আদেশ মা করলেও আমি মুমিন হিসেবে মানতে পারি না। বুঝতে পারছি? যদি আদেশ গুনার হয়, দেখেন মার কথা না মানার কারণ সে ইবাদতরত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, এরপর তার এই শাস্তি হয়েছে। অথচ আমরা মার সাথে বেয়াদবি করি। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবা এরকম শব্দ করে, এরকম কোন আচরণ বাপ মার সাথে করা যাবে না। আমাকে ব্যথা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, ও আমার সাথে খারাপ ব্যবহারটা করছে, এরকম করতে পারলো, এরকম এরকম মা বাবার কষ্টদায়ক কোন শব্দ বের করে, এরকম কোন আচরণ বাপ মার সাথে করা যাবে। ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা, যদিও বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে, কিন্তু তারপরও বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। বলতে পারে হুজুর স্ত্রী তো বাপ মার সাথে থাকতেই পারে না, মেলেই না, কি করব? বাপ মার সাথে স্ত্রীকে রাখা ফরজ না, ওয়াজিব না। বেয়াদবির থেকে গায়রে হাজির ভালো। তুমি তোমার স্ত্রীকে ফারেক করো, তোমার জন্য তোমার বাপ মার খেদমত করা ফরজ, তুমি খেদমত করবা। আল্লাহ না করুক তার কপালে যদি এরকম স্ত্রী বিজেই বসে যে খেদমত করতেই চায় না, বাঁচতে পারে না, হতে পারে না, তাহলে তার উপরে তো ফরজ না, ফরজ তোমার উপরে। তোমার সংসার ঠিক রাখার জন্য আলাদা রাখো, কিন্তু বেয়াদবি করতে পারবে না। আমরা এই মাসালা দিয়ে দিবা, বাপ মা যদি যা করে তোমাকে খেদমত করতে হবে, থাকতে হবে। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন বিভেদ, প্রত্যেক দিন মারামারি, প্রতিদিন কাটাকাটি, না তারপরে থাকতে হবে কেন? কারণ আলাদা করো, তুমি খেদমত করো। তোমার পয়সা বেশি থাকলে বাপ মার জন্য আলাদা খাদেম রাখো, তারপরে সংসারকে ঠিক রাখো, ঝামেলা করিও না। বুনাবুন্দি নাই হতে পারে, কিন্তু আচ্ছা যাওয়ার কিছু নাই, বুনামুন্তি নাই হতে পারে, কিন্তু তোমার জন্য জরুরি আলাদা। এইটাই ভালো। এক পরিবারের মধ্যে সবাই না থাকাই ভালো, খাস করে যাদের অর্থ করি আছে তাদের জন্য জরুরি বর্তমান জমানায়। বাপ মা এক জায়গায়, ছেলে বিবাহ করলে ভিন্ন জায়গায়, মেয়েকে বিবাহ দিলে আর এক জায়গায়, সবাইকে আলাদা করে দাও। যদি আলাদা করে দাও সম্পর্ক ভালো থাকবে, সুসম্পর্ক অক্ষুণ্ণ থাকবে, মারামারি কাটাকাটি ফাসাদ বন্ধ হবে না। আর বাপ মাকে বলবা সব ভাই ভাগ, প্রতি বাড়ি ঘুইরা ঘুইরা প্রতিদিন মেহমান। কি কথা ঠিক আছে না? এক জায়গায় গেলে টাকা টাকি আর কনজাম করি। আসলে কি শরিয়ত কি শরিয়ত তাও আমরা জানি না, সমস্যাই। আবার অনেক কথা বলতে গেলে বর্তমান মেয়েরা আবার বেশি পাওয়ার হয়ে যায়। আমরা কি মেয়েদেরকে বিবাহ করছি তোমার বান্দি না, লিউন্ডি তোমার, সে অর্ধাঙ্গনী, ধর্মের অর্ধেক, সহধর্মিনী তোমার স্ত্রী, অথচ আমরা স্ত্রীকে মনে করছি আমার কাজের বান্দি। আস্তাগফিরুল্লাহ। তুমি কি জানো স্ত্রীর পাওয়ারটা কি? স্ত্রী যদি তোমাকে দাবি করে তোমার বাচ্চাকে আমি দুধ খাওয়াতে পারবো না, যদি দুধ খাওয়াই পয়সা দাও, তোমাকে দিতে বাধ্য, তোমাকে দিতে হবে। কেন? তোমার বাচ্চা পালার দায়িত্ব তোমার, তোমার স্ত্রীর দায়িত্ব না। সে ইহসান করতেছে।
যদি স্ত্রী বলে আমাকে পাক করি আমি খাওয়াতে পারবো না, সদা হিসাব ঠিক আমি কষ্ট হয়, তোমার জন্য জরুরি তাকে পাক করে খাওয়া, খাদেমা রাখো, স্ত্রীকে খাওয়া। ইসলাম মেয়েদের কত সম্মানিত করছে, কত ইজ্জত দান করছে। আর আমরা মেয়েদেরকে কি বানাইছি? লিউন্ডি বানাইয়া ফেলাইছি, কাজের বুয়া বানাইয়া ফেলাইছি। মনে করতে হবে পার্টটা কেমন, আমি বাহিরে কাজ করি, আমার স্ত্রী তো আমাকে হেসান করে। এইভাবে বুঝাও যে তোমার হেসান তো আমি চাই, আমি তোমাকে চাপাইয়া দিতে চাই না। এইভাবে মন দিয়ে শোনো যে কাজটা করে, আর একদিকে কাজ করে ওদিকে তোমাকে গালি দেয়, এরকম না। সম্পর্ক ঠিক রাখিও। যেটা বলতেছিলাম, যদি গুনার আদেশ পীর করে তাহলে মানতে হবে, ঠিক আছে না ভাই? ভুলে গেছেন ওয়াজের মধ্যে, মাশাআল্লাহ বলেন না। যদি গুনার আওয়াজ পীরে করে মানতে হবে, ঠিক আছে না? বাদশা যদি করে, প্রাইম মিনিস্টার যদি করে, কোনাটা ঠিক আছে। দল যদি করে দল, তাহলে অবশ্যই মানতে হবে, ঠিক আছে না? নেতা যদি করে, কারণ নেতা তোমার ফ্যান্সি ডিলের বোতল দিয়ে দিছে, গাজার কলকি ধরাই দিছে, তোমার কাছে অবৈধ পিস্তল দিয়ে দিছে, তোমাকে দিকে 500 টাকার নোট বাইরে দিছে নেতা। কেন দিছে জানো? বর্তমান নেতাদের এইটার ব্যবসা, ও তোমার উপর ইনভেস্ট করবে 50 লক্ষ, কামাই করবে 50 কোটি। তোমার কাঁধের মধ্যে বন্দুক রাখিয়া, স্বীকার করবে। জানো আজকে আমাদের কি করতেছে? তোমাদের অন্যায় করে, আমাদের অন্যায় করা, এরপরে কেসে পড়ি, জেলে যাই, টাকা নাই, সারাইকে নেতা বলে, আরে নেতাজি সারা জীবন ভর জেলে থাকতাম, কিন্তু জেলে গেছি কেন? এই চিন্তা করছে একদিন। নেতাজি সারা জীবন ভর জেলে থাকতাম, জেলে গেছিও তো নেতাজির কারণে। কত কৌশল! ওদের আদর্শ নাই তো, চরিত্র নাই তো। ওরা তো মানুষকে কারাপ্টেড বানায়, আকাম কুকাম করায়, এর ভিডিও রাখে, সব কিছু ডকুমেন্ট তাদের কাছে থাকে। যখনই তার থেকে সরতে চায়, এই খবর না, এই যে দেখো, এই দেখো। ওরা মানুষকে কন্ট্রোল করে অবৈধভাবে, আর আমরা মানুষকে কন্ট্রোল করি বৈধভাবে। এই জন্য আমরা অনেক সময় বলি, তোমাদের 10,000 কর্মীর যেই দাম, আমাদের একটা কর্মীর তার 1000 গুণ বেশি। তাহলে কেন? তোমাদের কর্মীরা ভোগী, আমাদের কর্মীরা ত্যাগী। তোমরা পাইলে আসো, না পাইলে নাই, আর আমাদের কর্মীরা পাইলেও আছে, না পাইলেও আছে। তোমরা তোমাদের কর্মীদেরকে দাও, আর আমাদের কর্মীরা খরচ করে তারা দেয়। তোমাদের কর্মীরা চায়, আর আমাদের কর্মীরা দেয়, চায় না। তোমাদের কর্মীদের খেয়াল দুনিয়া 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 দুনিয়া, কিভাবে গাড়ি করব, বাড়ি করব, এই এলাকার চাঁদা কিভাবে তুলব, মার্সিডিজ গাড়ির কিভাবে মালিক হয়ে যাব, কার পকেটে মারবো, কাকে খুন করব, হত্যা করব, জুলুম করব, অত্যাচার করব। ইডেন কলেজের অবস্থা দেখছেন না বর্তমানে বের হয়ে গেছে? দেখছেন? সচেতন না সবাই দেখছে। ওরা ইজ্জত মারিয়া মানুষের টাকা কামাই করে, নেতাগিরি করে। আর আমরা কিভাবে নেতাগিরি করি? আমরা বলি না, দুনিয়া কিছু না, আখিরাত সব। তুমি কি দেখো নাই যেই